বাংলাদেশে প্রচলিত পণ্যের মোড়কে আপনারা বিভিন্ন ধরনের সাইন দেখতে পাবেন। এ ধরনের সাইন বা প্রতীকগুলো দ্বারা কি বোঝানো হয়ে থাকে, এ ধরনের সাইন বা প্রতীকগুলো তারা কেন তাদের পণ্যের মোড়কে ব্যবহার করে থাকে, বা আপনি যদি আপনার নিজস্ব ব্র্যান্ডের পণ্যের মোড়কে এ ধরনের সাইনগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো লাইসেন্স নিয়ে এই সাইনগুলো ব্যবহার করতে হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পণ্যের মোড়কের কপি দেখতে পাচ্ছেন, যেটির বাম দিকে একদম উপরে যদি আমরা দেখি রুচি চানাচুর লেখা আছে। তো এই রুচির পাশে একটি আর চিহ্ন দেওয়া আছে। তো এই আর দ্বারা কি বোঝানো হয়ে থাকে বা এই আরটি কেন ব্যবহার করা হচ্ছে? এই আর দ্বারা রেজিস্টার্ডকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি তার পণ্যের যে নামটি ব্যবহার করে থাকে সেই নামটি যদি ট্রেডমার্কের মাধ্যমে চূড়ান্তভাবে নিবন্ধন করে নেয়, অর্থাৎ রেজিস্ট্রেশন পেয়ে যায়, তখন সে তার এই পণ্যের নামের পাশে আর চিহ্নটি ব্যবহার করবে। সুতরাং এখানে আপনারা দেখুন যে এই প্রতিষ্ঠান অর্থাৎ প্রস্তুতকারক ও মোড়কজাতকারী হিসাবে আছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এটি হচ্ছে কিন্তু একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটি পণ্য হচ্ছে রুচি। সুতরাং তারা এই যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই রুচিটিকে রেজিস্ট্রেশন করে নিয়েছে ট্রেডমার্কের মাধ্যমে, এবং এই রেজিস্ট্রেশন করার পরিপ্রেক্ষিতেই তারা এই রুচির পাশে আর চিহ্নটি ব্যবহার করতে পারছে। সুতরাং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে ধরনের পণ্যগুলো, যে নামে পণ্যগুলো বাজারজাতকরণ করবেন, সেগুলো যদি আপনারা ট্রেডমার্কের জন্য আবেদন করে বাজারজাতকরণ করে থাকেন, সেক্ষেত্রে টিএম শব্দটি ব্যবহার করবেন। আর যদি আপনারা ট্রেডমার্কের চূড়ান্ত লাইসেন্স পেয়ে যান, সেক্ষেত্রে আর চিহ্নটি ব্যবহার করবেন।